নমস্কার বন্ধুরা, অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, এবার রাঁধুন মুখরোচক ডিমের পাতুরি। ভেটকি, ইলিশ, চিংড়ি আরও কত রকমের মাছের পাতুরির স্বাদ বাঙালিরা জানে, তবে আজ পাতে থাকুক ডিমের পাতুরি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিম পাতুরি তৈরি করার জন্য আমরা প্রেসার কুকারে ডিমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেবো জল। আমরা এখানে 5টা ডিম নিয়েছি, ওই ডিমগুলো দিয়ে দেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আমরা পাতুরির মধ্যে আলু দেব। আমরা 2টো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা কেটে নেব। আমি বেশি মোটা মোটা করব না, মিডিয়াম সাইজের করব। এই দেখুন, আমরা এখানে 6টা লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাগুলো মাছ বরাবর চিড়ে নেব। আমরা এখানে ধনেপাতা নিয়েছি, এবার পাতাগুলোও কেটে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। এবার ডিমগুলো আমরা কেটে নেব। একটা সুতো নিয়েছি, সুতির। সুতো দিয়ে কাটলে কি হয়, কুসুমটা বেরিয়ে যায় না। ডিমটা মাখানোর জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। দেব লবণ 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ দিয়ে দেব, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো ঝালের জন্য, আর পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ। দেবো সরিষার তেল। এবার ভালো করে সবগুলো মশলা মাখিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। ডিমগুলো
সব মাখানো হয়ে গেছে। আমরা একটা কলা পাতা নিয়েছি, এবার কলা পাতাটা সরিষার তেল মাখিয়ে নেব। এবার কলা পাতাটা ভালো করে সরিষার তেলটা মাখিয়ে নেব। আমরা যে কলা পাতাটা তেল মেখে নিয়েছি, এবার কলা পাতাটা একটু সেঁকে নেব। কলা পাতাটা সেঁকে নিলে কি হয়, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। এবার মশলা মাখানো ডিমগুলো দিয়ে দেব কলা পাতার উপরে সাজিয়ে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এই বাকি মশলার মধ্যে। একটা টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, ওইটাও দিয়ে দেব। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার সবগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে রাখা আলু সব মশলা দিয়ে যেগুলো আমরা মাখিয়েছি ওগুলো দিয়ে দেব। আমরা এই প্যানের মধ্যে পাতুরিটা বসাবো। আমরা কলা পাতা দিয়ে দেব। এবার এটা প্যানের উপর বসিয়ে দেব। আমরা যে পাত্রটা মশলা মাখিয়েছিলাম ওইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর গ্যাসটা ধরিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। এখন আলুগুলো আমাদের কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এবার আবার একটু ঢেকে দেব। আমাদের পাতুরি তৈরি হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের ডিমের পাতুরি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।